বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ধারাবাহিক ক্লাস ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় উচ্চতর গণিত প্রথম পত্র লেকচার বা 5 এসেছি। তোমরা এর মধ্যে যারা সবগুলো ক্লাস করেছ, এই অধ্যায়টার ব্যাপারে আমি বলেছিলাম এই অধ্যায়টা অনেক বড়, আমাদের 7টা প্রশ্নমালা আছে, আমরা মাত্র 7.3 এসেছি। আজকে 7.3 পড়াবো। আজকে আমি 8 থেকে 10টা অঙ্ক বোর্ডে করাবো, আরও আমার পিডিএফ কপিতে আর 10টা অঙ্ক করা থাকবে। আজকে তেমন বাড়ি কাজ থাকবে না, তোমাদের কাজ হলো করা অঙ্কগুলো দেখে বুঝে বাড়ি কাজ হিসাবে তুমি যে করছো তার প্রমাণস্বরূপ এই করা অঙ্কগুলোই ছবি উঠিয়ে পিডিএফ আকারে আমার নিকট গুগল ক্লাসরুমে জমা দিয়ে দেবে। 7.3 এখানে আজকেও কোনো নতুন সূত্র আসবে না, যেহেতু আমরা আগেই বলছি 7.2 থেকে 7.5 পর্যন্ত আমি যে তোমাদের সূত্রগুলো লিখে দিয়েছি সপ্তম অধ্যায়ের প্রথম লেকচার, এখানে অনেকগুলো সূত্র আলোচনা হয়েছে, ওই সূত্রের উপরেই মূলত কাজ। আমি সবগুলো সূত্রকে একত্রে করেই অঙ্ক করার পক্ষে, এই কারণে যে আমি যখন যে অঙ্ক ধরব ওই অঙ্কতে আমার যে সূত্র যখন লাগবে আমরা সেই সূত্র প্রয়োগ করব। একই অঙ্ক একাধিক সূত্র দিয়ে করা যায়, এই জন্য আমি চেষ্টা করব আমার যখন যে সূত্র ব্যবহার করার সুযোগ আসছে আমি সেই সূত্রই ব্যবহার করব। দেখব আমার আস্তে আস্তে আমরা প্রমাণস্বরূপ অঙ্ক হইলে আমরা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে চলে যেতে পারবো। ঠিক আছে, আমরা কাজ শুরু করি। আজকেও অনেক অঙ্ক 7.3 আমি বিশেষ করে যেগুলো জাতীয় পরীক্ষা বারবার এসেছে এমন অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আমার লেকচার শিটে আজকে পিডিএফ কপিতে যে প্রথম অঙ্কটা দিব, সেই অঙ্কটা হলো প্রমাণ করো 16 cos 2π/15, তারপরে cos 4π/15, তারপরে cos 8π/15, তারপরে cos π/15 = 1। জাতীয় পরীক্ষায় এই অঙ্কটা অনেকবার এসেছে, তাই তোমরা চেষ্টা করবে। আমি আজকে আসলে যে অঙ্কগুলো জাতীয় পরীক্ষায় একটু বেশি এসেছে আমি সেগুলোই করব, আর যেগুলো কম এসেছে এগুলো তোমাদের জন্য রেখে যাব। তাহলে আমি এখন দেখি, এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড 16 cos 2π/15, cos 4π/15, cos 8π/15, cos 14π/15। আমাদের কাজের সুবিধার জন্য এখানে আমি এটা কাজ করে নিচ্ছি। আমি 2π/15কে থিটা ধরে নিচ্ছি কাজের সুবিধার জন্য। পাই রেখেও করা যায়, আমরা যদি করি তাহলে হয় cos প্রথমটা থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা। আমরা প্রথমে 2π/15কে যদি ধরি তাহলে আবার প্রথমটা থিটা, পরেরটা 2 থিটা, এরপরটা 4 থিটা, এরপরটা 7 থিটা হয়ে যায়। এবারে আমি cos থিটার পাশে আমি সূত্র আনার জন্য দেখো আমি কিভাবে করলাম, একটা সাইন থিটা অতিরিক্ত আনলাম উপরে, নিচেও যে সাইন থিটা উপরে আনলাম নিচে সাইন থিটাটা সাথে সাথে দিয়ে দিলাম, আর বাকি যেগুলো থাকে cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা লিখলাম। আর সূত্র আনার জন্য কেন সাইন থিটা আনলাম, এটা 2 দিলে এটা সূত্র হয়, আর 16 আর বাকি থাকে 8, আর 2 গুণ করলে হয় 16। তাহলে আমি এখানে এই যে লাইনটা, এখন যে লাইনটা, এই লাইনটাই হলো অঙ্কের মুখ্য লাইন। আমরা যদি এই লাইনটা সঠিকভাবে মনে রাখতে পারি আমার কাজটা সহজ হয়ে যাবে। এবারে লক্ষ্য করে দেখবে আমি কি করি। আমি প্রথমে উপরে 2 sin θ cos θ, এই সূত্রটা কী ছিল, আমরা একটা সূত্র জানতাম, আমরা ইউজও করছি এর মধ্যে, sin 2a = sin a 2 sin a cos। এই সূত্রটা আমি ব্যবহার করতে চাই, sin 2 = 2 sin a cos a, এই সূত্রটা আমি ব্যবহার করতে চাই। তাহলে উপরে হয়ে যাবে সাইন, অ্যাঙ্গেল যত আছে তার ডাবল অর্থাৎ 2 θ সূত্রের বৈশিষ্ট্য অনুযায়ী। নিচে সাইন থিটা নিচে রাখলাম। তাহলে আমি এই শুধু ভগ্নাংশের অংশটা লিখছি, বাকিটা কিন্তু লিখিনি। ওখান থেকে cos 2 θ sin 2 θর পাশে নিয়ে আসি, আর 8 থেকে এটা 2 নিয়ে আসি, পরের ধাপের জন্য আবার সূত্র কাঠামো চলে আসলো।
ঠিক সেম পদ্ধতিতে আমি আবার এই ভগ্নাংশের অংশটা আবার লিখতেছি। 2 sin θ cos 2 θ হলো আবার সাইন, এখানে যত অ্যাঙ্গেল তার ডাবল অ্যাঙ্গেল অর্থাৎ 4 θ। তাহলে আমি কোন অংশটা লিখলাম? আমি উপরের অংশ থেকে 2 sin 2 θ cos 2 θ মিলে sin 4 θ লিখলাম। এবার ওই ডান পাশে যে cos 4 θ আছে এটা এবার আবার সূত্র আনার জন্য আবার নিয়ে আসলাম, এখানে 4 থেকে 2 নিয়ে আসলাম, বাকি থাকে এখানে 2, আর এখানে রইল cos 7 θ। ঠিক একই প্রক্রিয়া একই সূত্র আবার দেখো, 2 sin θ cos θ হয়ে গেল sin 8 θ, 8 θ সেম সূত্র, আর এই যে cos 7 θ আর এখানে 2, এই 2 লিখলাম আর নিচে sin θ লিখলাম। এতক্ষণ যে সূত্র হয়েছে এখন আর সেই সূত্র নাই। 2 sin a cos b, কী সূত্র ছিল? 2 sin a cos b সূত্র ছিল sin a প্লাস b আবার প্লাস sin a মাইনাস b। আমরা এই সূত্রটা ইউজ করবো। আমরা যা এখন যদি উপরে আমি এই সূত্রটা ব্যবহার করি, দেখো কি ঘটে, sin 8 θ যোগ 7 θ, 8 θ যোগ 7 θ a প্লাস b, আবার মাঝখানে প্লাস দিয়ে লিখবো sin a মাইনাস b অর্থাৎ 8 θ মাইনাস 7 θ, নিচে তো পুরোটা নিচে sin θ আছেই। আমি পরের লাইনটা একটু ডান পাশে লিখি, এর পরের লাইনটা এখানে sin 15 θ নিচে sin θ, হরটা আলাদা করে দিলাম, আর এখানেও আমার sin θ নিচে হলো sin θ। তোমরা লক্ষ্য করে দেখো এটা কিন্তু কাটাকাটি করলে 1, আমার রাইট হ্যান্ড সাইডে তো 1 আছে, তাহলে নিশ্চয়ই এটা বাদ হয়ে যাবে। তাহলে আমি যে শুরুতে 2π15কে θ ধরছিলাম, এখানে দেখো আমার আড়াআড়ি গুণ করলে 15 θর মান হয় 2π। এই যে এখানে 15 θর মান আমি sin 2π বসাই দিব, নিচে sin θ থাকলো, আর এখানে sin θ বাই sin θ 1, আর আমরা জানি sin 2π অর্থাৎ sin 360 ডিগ্রি মান হলো 1। তাহলে আমরা এখানে পুরোটার জন্য 0, sin 2π জন্য 0, তাহলে 1, তাহলে রাইট হ্যান্ড সাইডে 1 এসে গেল। তাহলে sin 2π হলো 0, তাহলে 0 বাই sin θ হলো 0। তাহলে আমি এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো বেশি এসেছে আমি ওই সিরিয়ালে ওই অঙ্কগুলো আগে আনতেছি। আমরা খেয়াল করব আমি কোন অঙ্কগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি। আজকে আমি 8-10টা অঙ্ক আলোচনা করার ইচ্ছা। 8-10টা অঙ্ক আমি পিডিএফ কপিতে করে দিব। তোমাদের উচিত হবে আমার পিডিএফ কপি থেকে করা অঙ্কগুলো এবং আমি যেগুলো বুঝাচ্ছি এখন সবগুলো সুন্দর করে করে আমার নিকটে সবগুলো অঙ্কেই পিডিএফ করে পাঠাবে। আজকে বাড়ির কাছে তেমন থাকবে না এই কারণে। তারপরে আমি আমার পিডিএফ কপিতে যে অঙ্কটা দিব, প্রমাণ করো cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি ইকুয়াল টু 1/60। আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড নিই, cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি। আমাদের এখানে একটা আদর্শ মান আছে cos 60 ডিগ্রি, যার মান হলো হাফ। আমরা একবারে হাফ লিখে ফেললাম সামনে, আর cos 20 লিখলাম, আর cos 40 লিখলাম, আর cos 80 লিখলাম। হাফ cos 20 রেখে দিলাম। cos 80কে আমি লিখতে পারি cos 60 প্লাস 20, আর cos 40কে লিখতে পারি cos 60 মাইনাস 20। তাহলে আমি এই দুইটাকে ভেঙে লিখলাম। কেন লিখলাম? আমি তোমাদের সূত্র লিখতেছি, দেখো cos a প্লাস b, cos a মাইনাস b। আমরা মনে হয় গত ক্লাসে এই সূত্রটা ব্যবহার করেছিলাম, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এরকম সূত্রগুলো কি মুখস্থ হয়ে এসেছে তো? এই যে আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে আমরা যখন সূত্র ইউজ করি, যারা সূত্র লাইনটা প্রয়োগটা বোঝে তারাই অঙ্ক বুঝবে। আর এই অংশ যে আমি এই ডান পাশের সূত্রটা যদি লিখি তাহলে আসে cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 20 ডিগ্রি। এরপরে আসতে হাফ cos 20 ডিগ্রি। যেহেতু আমার এখানে বাইরে cos 20 আছে, সেটার cos বানাই ফেলি। আর cos 60 ডিগ্রি মান হলো cos 60 ডিগ্রি মান হলো হাফ, বর্গ করলে 1/4, আর এটাকে sin স্কয়ার লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি। এখানে যেহেতু মাইনাস আছে বাইরে, এটা প্লাস হয়ে যাবে। তারপরে 1/2
cos 20 ডিগ্রি। আমি লসাগু করে একবারে লিখে দিই, 4 হলো লসাগু, তারপর এখানে 4 cos স্কয়ার 20 ডিগ্রি, এটা আগে লিখলাম লসাগুর, আর 4 থেকে গেলে -3 হয়, তাহলে 3। তারপরে গুণ করলে 4 এই 2-এর সাথে গুণ হয়ে বাইরে এসে 1/8 হয়ে যাবে, আর আমি cos দিয়ে গুণ করে দিলে 4 cos কিউব 20 ডিগ্রি -3 cos 20 ডিগ্রি। দেখো সূত্র যে লিখছি একদম শেষের দিকে একটা সূত্র ছিল 4 cos কিউব a -3 cos a ইকুয়াল টু cos 3a। তোমরা যারা সূত্র মুখস্থ করেছো একদম শেষের দিকে সূত্র ছিল 4 cos কিউব a -3 cos a ইকুয়াল টু cos 3a। তাহলে আমরা এই সূত্র ফর্মে এসেছে, দেখো 4 cos কিউব a -3 cos a আমরা লিখতে পারি, এই সূত্রটার জন্য লিখতে পারি cos 3 ইন্টু 20 ডিগ্রি cos 3a। তাহলে পরের লাইনে আমি যদি লিখি তাহলে আসে 1/8 cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রি মান আবার হাফ, তার মানে আমার রাইট হ্যান্ড সাইড 1/16 এসেছে। এই অঙ্কটা সাইন দিয়েও আছে, ঠিক সেম এই অঙ্কটা এই সব জায়গায় সাইন দিয়ে আছে, ঠিক সেম সব জায়গায় টেন দিয়ে আছে। কী আছে? কস দিয়ে আমি করলাম, এখন সাইন দিয়ে আছে, কি আছে? টেন দিয়েও আছে। ঠিক সাইন দিয়ে যখন আসবে সব সাইন লিখবো, আমি এখন মুছে লিখলে আমার বেশি সময় লাগবে না, তখন এখানেও সাইন এখানেও সাইন হবে, তখন সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি যে সূত্রটা ছিল ওই সূত্রটা হবে। তুমি যদি একই প্রক্রিয়া যাও লাস্টে 4 সাইন কিউবের সূত্রটা হবে। যেহেতু আমি এই পরপর এটার পরে আরও 2টা অঙ্ক আমি পিডিএফ কপিতে করিয়ে দিয়েছি সেম টাইপের অঙ্ক, আশা করি তোমরা করো অঙ্কটা মনোযোগ সহকারে আগে পিডিএফ কপি থেকে দেখবে, তারপরে নিজে নিজে করার চেষ্টা করবে, না দেখে করার চেষ্টা করবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই যে এখন যে অঙ্কগুলো বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার তাহলে আমি মাঝখানে 2টা অঙ্ক ড্রপ দিয়ে গেলাম, যেটা আমার পিডিএফ কপিতে আছে, আশা করি তোমরা পিডিএফ কপি থেকে দেখে শিখে দেবে। কথাটা আবার বলছি, কস দিয়ে হইতে পারে, এখন যে অঙ্কটা করলাম এই অঙ্কটা সাইন দিয়ে হইতে পারে সেম রাশিতে, এই অঙ্কটা টেন দিয়ে হইতে পারে, আবার ইচ্ছা করলে অ্যাঙ্গেল চেঞ্জ করেও এই জাতীয় অঙ্ক তৈরি করতে পারে। যাই হোক, আমি আবার আরেকটা অঙ্ক যাচ্ছি, প্রমাণ করো। 10 45 থিটা প্লাস d/2, আবার 10 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু √2 cos থিটা মাইনাস 1 √2 cos থিটা প্লাস 1। অনেকবার এসেছে এই অঙ্কটা। এই অঙ্কটা বেশ কয়েক নিয়মে করা যায়, তা আমি সব ক্ষেত্রেই বলবো আমার যে সূত্র যখন ইউজ করলে সুবিধা হয় আমি সেটা ইউজ করবো, এবং ভুল না হলে আমার অঙ্ক মিলে যাবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম আগে 10 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। 10কে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ 45 প্লাস থিটা বাই 2, নিচে লিখব কস 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। ঠিক অনুরূপভাবে এটাও লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, নিচে লিখতে পারি কস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এখন যদি উপরে নিচে আমি সূত্র আনার জন্য দেখো আমি উপরে একটা 2 দিয়ে গুণ করলাম, নিচে একটা 2 দিয়ে গুণ করলাম। এখন তুমি কি 2 সাইনে সাইন বি সূত্র ইউজ করবো, এই যে একটু আগে আমরা এই সূত্র দিয়ে ইউজ করবো, নাকি আরেকটা সূত্র আছে সেই সূত্র ইউজ করবো? যেমন আমি লিখতেছি বোর্ডে, একটু লিখতেছি, আবার যে সূত্র লাগবে আমি ওইটা লিখতেছি। cos c মাইনাস cos ডির একটা সূত্র আছে 2 সাইন c প্লাস d/2, আবার সাইন d মাইনাস c/2, আর এটা আছে cos c প্লাস cos d, সেটা হলো 2 cos c প্লাস d/2 আবার cos c মাইনাস d/2। এই দুইটা সূত্র আমি সরাসরি প্রয়োগ করতে পারি এই অঙ্কের উপরে আমি ইউজ করতে পারি উপরেটা, অর্থাৎ ডান পক্ষ থেকে এই পক্ষে লিখব। তাহলে আমি লিখব cos c মাইনাস ডি। তাহলে আমি এখানে কীভাবে কোনটা আগে, এখানে আমরা মাইনাসেরটার দিকে তাকাবো, এটার দিকে তাকাবো, মাইনাসের পরে যেটা থাকে এটা হলো প্রথমে থাকবে, আর যেটা প্রথমে থাকে এটা পরে থাকবে। তাই আমি লিখব এখানে থিটা হলো পরে, cos থিটা মাইনাস cos 45 ডিগ্রি। যদি বোঝো সূত্র তাহলে এই লাইন বুঝবে। ঠিক একইভাবে cos থিটা প্লাস cos 45 ডিগ্রি হবে নিচেরটার জন্য, এটার জন্য হবে এটা।
তাহলে আমি এখন এই দুই সূত্র ব্যবহার করে উপরেটা সরাসরি সূত্র হয়। কেউ যদি এই সূত্র ইউজ না করে 2 সাইনের সাইন বি সূত্র ইউজ করে তার অঙ্কটা হবে, কিন্তু সেক্ষেত্রে তার আরও মাঝখানে 3 থেকে 4 লাইন অঙ্কটা বড় হবে। বাস হয়ে গেল একদম ছোটো অঙ্ক। সূত্র ইউজ করার সাথে সাথে cos পজিটিভ মান 1/√2 আর নিচে সেম cos পজিটিভ 1/√2 আমরা আশা করি লসাগু করে আবার কাঙ্ক্ষিত রেজাল্ট রাইট হ্যান্ড সাইডে যেতে পারবো। তাহলে এই অঙ্কটা পরে আমি আমার আজকে এরপরে যে অঙ্কটা দিয়েছি এখানে জাতীয় অঙ্ক অনেকগুলো আছে। আমি মাত্র আমার লেকচার শিটে 2টা অঙ্ক দিয়েছি, একটা করে দিয়েছি, একটা পারিকাজ দিয়েছি। tan 17 ডিগ্রি tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। এই প্রশ্নগুলোর আমরা যদি খেয়াল না করি তাহলে যেমন এখানে আবার এই জাতীয় যতগুলো অঙ্ক পাঠ্য বইতে আছে, যেমন এখানে 70 আর 20 যোগ করলে কিন্তু কি হয়, 70 আর 20 যেগুলো 90 হয়, এটা মিল থাকে। আর 70 থেকে 20 বিগুলো 50 হয়, এই 50 দেখো এই আছে। তাহলে অঙ্কগুলো মিল থাকে। তাহলে এখানে যদি এই ডিগ্রিগুলো চেঞ্জ করে 90 মিল রেখে করে তাহলে প্রশ্নটা অনেকভাবে করা যায়। আমি 70 আর 20 বিয়োগ করলে হয় 50। এই অ্যাঙ্গেলের এই পার্থক্য যদি সবসময় মিল থাকে তাহলে অনেক অঙ্ক এখান থেকে তৈরি করা যাবে। এই জাতীয় অঙ্ক আমি এটা আমার বাড়ি কাজের মধ্যে দিয়েছি। আসো কীভাবে করব। আমি 70 ডিগ্রি আগে নিলাম, যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে এটা 20 ডিগ্রি আছে, আমি 20 ডিগ্রি মাইনাস করে সাথে সাথে প্লাস করে দেব। অর্থাৎ আমি এই 20 ডিগ্রিটা আগে নিয়ে আসলাম। এখন এটার মধ্যে আমি কাজ করে এই অংশটা যদি মিলাইতে পারি আমার প্রমাণ হয়ে যাবে। আসো কী করব, সাইন বাই কস করব। এখানে সাইন 20/cos 20 করব, আর এখানে যা আছে এটা রাখবো। প্রথম দুইটার মধ্যে লসাগু করব, cos 70 cos 20 লসাগু করে সাইন 70 cos 20 মাইনাস cos 70 সাইন 20 tan 20। তাহলে দেখা যায় উপরে সাইন এ cos b মাইনাস cos এ সাইন b সাইন a মাইনাস b সূত্র হয়, অর্থাৎ 70 মাইনাস 20, আর নিচে cos 70 cos 20, আর এখানে যা আছে আমি রেখে দিলাম। আবার প্রমাণের স্বার্থে দেখো এই প্রমাণের এই জায়গাটা আনবো তো এখন 2 tan 50, উপরে tan 50 এসে গেছে, সাইন 50 গেছে, আমি এটা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলাম আর বাকিটা রেখে দিলাম সাইন 50। ওই 2 দিয়ে গুণ করার কারণ হলো আমি নিচে একটা 2 দিয়ে গুণ করব সূত্র আনার জন্য, 70 cos 20। এরপরের লাইনটা আমি ডান পাশে লিখতেছি। তাহলে 2 sin 50 নিচে 2 cos a cos b, আজকে একটু আগে ইউজ করছিলাম। 2 cos a cos b সূত্র হলো cos a প্লাস b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b cos a মাইনাস b cos a মাইনাস b, আর বাকি রইল tan 20, এটা রয়ে গেল। তাহলে 2 sin 50 আর নিচে দেখো cos 90 কিন্তু 0, আর এখানে cos 50 tan 20। তাহলে আমি দেখতেছি 2 sin বাই cos হলো 2 tan 50। তো যারা সূত্র ভালো মুখস্থ করেছ তাদের কাছে এখন কিন্তু ভালো লাগবে। ইতিমধ্যে যারা এখনও সূত্র মুখস্থ করনি তাদের কাছে ভালো লাগবে না। ত্রিকোণমিতি যত সূত্র ভালো মুখস্থ থাকবে তত তোমার কাছে ভালো লাগবে, আর এই ভালো লাগার মধ্যেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলব। আর তোমাদেরকে বলে রাখি এই চ্যাপ্টারে কিন্তু জাতীয় পরীক্ষায় একটা ফুল প্রশ্ন হয়, 7.1 থেকে 7.7 পর্যন্ত একটা ফুল প্রশ্ন হয়। যদিও এটা অধ্যায় বড়, কিন্তু আমাদের উপায় নাই, আমাদের কাজ একটু বেশি করতে হবে। ষষ্ঠ অধ্যায় থেকেও একটা ফুল প্রশ্ন হয়, সপ্তম অধ্যায় থেকেও হয়, মাঝে মাঝে ষষ্ঠ ও সপ্তমের মধ্যে মাঝে মাঝে ক্রস করে। তো এটা করলে আমার তো দুইটাই শিখতে হবে, উপায় নেই। এরপরে যাচ্ছি আমার আজকের আলোচনা। এরপরে অঙ্ক যেটা, এটা হলো প্রমাণ করো সাইন এ প্লাস cos a ইকুয়াল টু সাইন বি প্লাস cos b হয়, তবে দেখাও যে
দেখাও যে a প্লাস বি ইকুয়াল টু π/2। এটা প্রশ্ন, আর এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে a বি নট ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। এই হলো আমার প্রশ্ন। তো আমি অ্যান্সারের শুরুতে যেটা দেওয়া আছে এটা লিখলাম, সাইন a প্লাস কস a, সাইন বি প্লাস কস বি। এখানে তো সাইনের সাথে কসের যোগের কোনো সূত্র নেই। আমি এটা কাজ করি, সাইনের সাথে সাইনকে নিয়ে আসি, সাইন এ মাইনাস সাইন বি, আর কসের সাথে কসকে নিয়ে যাই, কস বি মাইনাস কস এ, পক্ষান্তর করলাম। এবার যে সূত্র আমার পরে এই সূত্র ইউজ করি, 2 cos সি প্লাস d/2 আবার সাইন সি মাইনাস d/2, তাই না? কস সি মাইনাস কস ডি সূত্র। ঠিক অনুরূপভাবে 2 সাইন, একটু আগে লিখছিলাম সূত্রটা, a প্লাস b/2 আবার সাইন a মাইনাস b/2, একটু আগে এই সূত্রটা লিখছিলাম, কস সি মাইনাস কস ডি সূত্র। আমি যদি খেয়াল করি এদিকে 2 কেটে যায়, আমি বাদ দিয়ে দিব। আর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এটার সাথে এটা মিল আছে, এটাও আমি বাদ দিয়ে দিব। থাকে কস a প্লাস b/2 ইকুয়াল টু সাইন a প্লাস b। এই যে বাদ দিয়ে দেওয়া, তোমরা উপরে ক্লাসে উঠেছ, কোনো জিনিস বাদ দিতে হলে যুক্তি দেখাইতে হয়। এখানে কিন্তু a নট ইকুয়াল টু b প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি a মাইনাস b নট ইকুয়াল টু 0। এই কারণে আমি বলতে পারি এখানে সাইন a মাইনাস b/2 নট ইকুয়াল টু 0। এই যুক্তির কারণে আমরা এই পদটা উভয় দিক থেকে বাদ দিতে পারি। এবার আবার কাঙ্ক্ষিত রেজাল্টে যাওয়ার জন্য আমি কাজ করব। আমি যেহেতু কস দিয়েও অথবা সাইন দিয়ে ভাগ করতে পারি, কস দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে tan a প্লাস b/2 ইকুয়াল টু 1, আর tan 1-এর জন্য আমরা লিখতে পারি 45, tan 45, tan 45, অথবা এখানে যদি π/2 আছে আমরা π/4 লিখতে পারি। এইবার আমি এই উভয় দিক থেকে a প্লাস b/2 লিখতে পারি π/4, অতএব a প্লাস বি ইকুয়াল টু π/2। এই তো আমি আগেই বলছি, আমি যে প্রমাণগুলো জাতীয় পরীক্ষা এখানে বেশি এসেছে, আজকে আমি ওই অঙ্কগুলোর উপরে বেশি কাজ করতেছি। মাঝখানে কিন্তু আমি কিছু অঙ্ক রেখে যাচ্ছি। সে যারা গুগল ক্লাসরুমে কাজ করো তোমরা অবশ্যই সেই কাজগুলো পিডিএফ ফাইল থেকে পেয়ে যাবে। তা আবার এখানে এরপর আমি শুরুতেই আমি কি করলাম, 500টা অঙ্ক যেগুলো সবচেয়ে বেশি আসছে এগুলো আমি শুরুতে আলোচনা করে ফেললাম। এরপরে মাঝখানে বেশ কয়েকটা অঙ্ক, ছোট ছোট অঙ্ক, যেটা দেখি তোমরা বুঝতে পারবে, যেগুলো পাঠ্য বই সাধারণত প্রথম দিকে ছিল। এরপর কয়েকটা ছোট ছোট অঙ্ক আমি দিয়েছি। ওই ছোট ছোট অঙ্কগুলো আমি আজকে এখন আলোচনা করলাম না, এগুলো তোমরা আমার পিডিএফ কপি থেকে তোমরা দেখে নিলেই ভালো হবে। আমি মূলত যে কাজগুলো করতেছি আজকে, যে কাজগুলো এখানে মূলত আমার টার্গেট, সেটা হলো আমি যে অঙ্কগুলো জাতীয় পরীক্ষায় এসেছে আমি মূলত ওই অঙ্কগুলোই করতেছি। আর যেগুলো আমার কাছে মনে হয়েছে আসার মতো, আমি এরকম আরও কিছু অঙ্ক অতিরিক্ত করে দিয়েছি। তাহলে আমি আজকে জাতীয় পরীক্ষায় এসেছে, আমি আরেকটা অঙ্কে যাচ্ছি। জাতীয় পরীক্ষায় এসেছে আরেকটা অঙ্ক যাচ্ছি। প্রতি প্রশ্নবেলা 7-8টা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট থাকে। এরপরে বাড়তি আমরা প্রতি প্রশ্নবেলা যে 20-25টা অঙ্ক থাকে, বাড়তি কিছু অঙ্ক সহজ থাকে। সহজ অঙ্কগুলো আমি সাধারণত করে দিচ্ছি না। তাহলে আরেকটা প্রশ্ন আমি যাচ্ছি এবার, √3 cos π মাইনাস cos θ এত দেওয়া আছে প্রশ্নে। দেখাও যে sin 3θ sin 3φ ইকুয়াল টু 0। এর আবার প্রশ্নটা আমরা আগে প্রশ্নটা নিয়ে নিলাম। এবার দেখো এখানে আমি কি করতেছি, যেটা দেওয়া আছে আমি এটাতেই কাজ শুরু করলাম। sin θ প্লাস sin φ ইকুয়াল টু √3 cos φ মাইনাস cos θ। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, আবার সূত্র যেটা পরে আমি এক পাশেও নিয়ে আসতে পারি, অথবা এইভাবে রেখেও সূত্র ইউজ করতে পারি। 2 sin c প্লাস sin d সূত্র, 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2, √3 তো এখানে আছে। ঠিক অনুরূপভাবে এখানে cos c মাইনাস cos d সূত্র, একটু আগে এটা ইউজ করছিলাম, sin c প্লাস d/2 আবার sin, যে পরে থাকে সে আগে চলে আসে θ মাইনাস π/2। আমরা যদি লক্ষ্য করি এই অঙ্কটার মধ্যে এখানে প্রশ্নের উপরে লেখা আছে
প্রশ্নের মধ্যে লেখা আছে থিটা মাইনাস পাই সূক্ষ্মকোণ, অর্থাৎ বুঝা যায় এটা সূক্ষ্মকোণ বলে দিছে। হ্যাঁ, সূক্ষ্মকোণ বলে দিছে, থিটা মাইনাস পাই এটা হলো সূক্ষ্মকোণ বলে দিছে। তাহলে যেহেতু সূক্ষ্মকোণ বলে দিছে, আমরা এটা অন্তত নিশ্চিত যে এটা 0 নয়। তাহলে আমি এখানে যেহেতু উভয় দিকে আমার যে অংশটা কাটা যাবে আমি এটা কেটে ফেলতে পারি। কোন অংশটা কাটা যাবে? থিটা প্লাস মাইনাস পাই সূক্ষ্মকোণ। আচ্ছা, আবার এই অংশটা কাটা যাবে, এই যে আমি আন্ডারলাইন করে দিলাম, কারণ এটাতে প্লাসের, থিটা প্লাস পাই কখনো কী হবে না, 0 হবে না। তাহলে এটা যদি আমি উভয় দিক থেকে কাটাকাটি করি তাহলে আমার আসে কস থিটা মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু √3 সাইন থিটা মাইনাস পাই বাই 2। তাহলে আমি যদি এবার সাইন দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে কট থিটা মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু √3। আর তোমরা জানো কট থিটা মাইনাস পাই বাই 2, এই √3 মান কত জানো? √3 হলো কস 30 ডিগ্রি। আমরা পাই দিয়েও লিখতে পারি, 30 দিয়েও লিখতে পারি, কস 30 ডিগ্রি। অতএব থিটা মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। যদি আর গুণ করি আমি এখান থেকে পাই, দেখো থিটা ইকুয়াল টু পক্ষান্তর করে পেলাম 60 ডিগ্রি মাইনাসটা হয়ে যাবে প্লাস পাই। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস পাই। আমি যে প্রমাণটা করব এবার অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা লিখব। লেফট হ্যান্ড সাইড আছে এখানে সাইন 3 থিটা প্লাস সাইন 3 পাই। তাহলে এখানে সাইন 3 থিটা, আমি থিটার মানটা যেহেতু বের করছি আমি মানটা বসাই দিচ্ছি, 60 প্লাস পাই সাইন 3 পাই। তাহলে দেখো 3 দিয়ে গুণ করে দিলে 3 4 8 180 ডিগ্রি প্লাস 3 পাই প্লাস সাইন 3 পাই। আমাদের চতুর্ভাগ হিসাবে আমরা যদি হিসাব করি সাইন 180 প্লাস থিটা হলো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ সাইনের জন্য নেগেটিভ, আর 180 থাকাতে 180 ঠিক থাকবে 3 পাই। দেখো চতুর্ভাগ যারা বোঝো না তাদের কিন্তু জায়গায় জায়গায় প্রবলেম হবে। তাই আমরা 9 10 এই জিনিসগুলো ভালো করে যারা শিখি না, আমি কিন্তু আমার লেকচারে এই জিনিসগুলো আলোচনা করেছি। তোমরা যারা এর মধ্যে এগুলো দেখছো ইনশাল্লাহ এগুলো বুঝেছো। তাহলে আমি আরেকটা বোর্ড প্রশ্ন আমরা এখন আলোচনা করে ফেললাম। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। বই দুই জায়গায় আছে, দুই প্রশ্ন বলে দুই জায়গায় আছে। জাতীয় পরীক্ষা এটা সৃজনশীল দেখা গেছে আসছে। দুইটা প্রশ্ন দুই জায়গায় আছে, আমি দুইটা প্রশ্নকে এক জায়গায় করে ফেলেছি। আমি প্রশ্নটা একটু আগে লিখি। যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ এবং কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু বি হয় তবে প্রমাণ করো। 1 নাম্বার, এখানে দুইটা অঙ্ক পাঠ্য বইতে দুই জায়গায় আছে দুইটা অঙ্ক। x/2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 √4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আরেকটা আছে এই একই প্রশ্ন 10x মাইনাস y/2 প্লাস মাইনাস √4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এই প্রশ্নটা বইয়ের দুই জায়গায় আছে। আমি কি করেছি, আমি দুই জায়গা থেকে প্রশ্নটা এক জায়গায় নিয়ে আসছে। এখানে শুধু প্রতীক হয়তো চেঞ্জ হতে পারে। আমরা একাধিক লেখকের বইতে যদি ঘাটাঘাটি করি XY না দিয়ে হয়তো AB দিতে পারে, অন্য প্রতীক দিতে পারে। যাই হোক, আমি অঙ্কটা শুরু করি। এখানে দুইটা প্রশ্ন পাঠ্যবইতে দুই জায়গায় ছিল, আমি একসাথে নিয়ে এসেছি। তাহলে আমি যদি প্রথম দেওয়া আছে লিখি সাইন ওয়াই ইকুয়াল টু এ, এটার মধ্যে সূত্র ইউজ করি 2 সাইন সি প্লাস সাইন ডি। সূত্র হলো 2 সাইন সি প্লাস d/2 কস সি মাইনাস d/2। তাহলে এখানে এটা রেখে দিলাম, এটাকে একটা নাম্বার দিয়ে রেখে দিই 1। দ্বিতীয়টা যেটা দেওয়া আছে ওইটা আবার লিখলাম। এখানে দেওয়া আছে কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু বি। আমরা যদি সূত্র ইউজ করি কস সি প্লাস কস ডি, সূত্র হলো 2 কস সি প্লাস d/2 আবার কস সি মাইনাস d/2 ইকুয়াল টু বি। আমি এটাকে 2 নম্বর দিলাম। আমার প্রমাণ দেখে আমি কাজ করব। এ স্কোয়ার বি স্কোয়ার দেখা যায় প্রমাণের ডান পক্ষে আছে, তাই আমি একটা কাজ করে এ স্কোয়ার বি স্কোয়ার আনার জন্য এই দুটোকে বর্গ করে যোগ করব। এই দুটোকে 1 নং এবং 2 নংকে বর্গ করে যোগ করব। তাহলে দেখা যায় বর্গ করে যোগ করলে আমি এই অংশটা কমন আছে, 2 কমন আছে। তাহলে আমি কমন অংশটা বর্গ করে যোগ করলে যেটা কমন, এটা একবারে কমন নিয়ে ফেললাম। তো বাকি থাকে এখানে প্রথমটাতে থাকে সাইন স্কোয়ার এক্স প্লাস y/2,
তারপরটা থাকে কস স্কয়ার এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি একসাথে এখানে ক্যালকুলেশনটা একসাথে করে ফেলছি, বর্গ করার সাথে সাথে কমনটা নিয়ে ফেলছি। তাহলে লক্ষ্য করে দেখো এটা কিন্তু আবার কি, এটা কিন্তু ওয়ান, তাহলে আবার সুবিধা হয়ে গেল। তাহলে কস স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন আমার লক্ষ্য এই পর্যন্ত এখানে যে দুইটা প্রশ্ন আছে এই পর্যন্ত দুই অঙ্কের জন্য কমন। এখন যদি প্রথম প্রমাণটা আসে তাহলে আমি কিন্তু প্রথম প্রমাণের কাছাকাছি চলে এসেছি। কস স্কয়ার থেকে সাইনে যাওয়া একদম সহজ। তাই কস স্কয়ার থেকে আমি যদি সাইনে যেতে চাই তাহলে আমি লিখব 1 মাইনাস সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4, তাই না? তাহলে আমি যদি এখানে সাইন স্কয়ারটা বাম পাশে রেখে আমি যদি ওয়ানটাকে ডান পাশে নিয়ে অর্থাৎ পক্ষান্তর করি তাহলে হয় 1 মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আবার তো দরকার হলো সাইন এক্স বাই ওয়াই মান, দেখো আবার বর্গমূল করে দিয়ে লসাগুলো ওই রেজাল্টটা চলে আসে। তা আমি একবার রেজাল্টটা লিখে দিচ্ছি, উভয় দিকে বর্গমূল করে দিলে এখানে আসবে লসাগু করার পর 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই কত 4। তো যেহেতু বর্গমূল করছি 4টা নিচে চলে যাবে 2 হয়ে, আর এটার উপর একটা বর্গমূল চলে আসবে। বাস আমি একবারে লিখে দিলাম রেজাল্টটা। তা আমরা আশা করি প্রশ্ন দেখে আমরা এখান থেকে আমাদের কাজের দিক পরিবর্তন করতে পারবো। যদি অঙ্কটা টেনে আসে তাহলে আমরা ওইভাবে না যে কস থেকে কীভাবে টেনে যাওয়া যায় আমি এবার এই জায়গাটা আলাদা করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এই লাইনটা উপরে দেখাচ্ছি, কস থেকে আমি এই পরের লাইনটা, এই লাইনটার পরের লাইনটা লিখতেছি। এখন আমার দ্বিতীয় প্রশ্নের জন্য আমি পরের লাইনটা লিখতেছি। কস স্কয়ারকে আমি উল্টে দিলে হয়ে যাবে 1 বাই সেক স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু। আচ্ছা একবারে উল্টে দিয়ে আবার 1 বাই সেক স্কয়ার লেখা দরকার কি, একবারে লিখে দিলাম। এখানে বাম পাশে যেহেতু উল্টে দিছি তার ডান পাশে উল্টে দিব 4 বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সেক স্কয়ারকে আমরা লিখতে পারি 1 প্লাস টেন স্কয়ার। আমার তো উত্তরটা টেনে দেখা যায়, এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আবার যদি ওয়ানটা ও পাশে পাঠিয়ে দিই, এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু 4 বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 1। তো এবার লসাগু করে বর্গমূল করে দিলে আমি আমার দ্বিতীয় রেজাল্টটাও পেয়ে যাব। তাহলে 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4, তো ডিভাইড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে বর্গমূল করে দিলে এখানে রুট হবে, এটা প্লাস মাইনাস আসবে। এই এখানে আগের অঙ্কটাতে প্লাস মাইনাস দিলে বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়, এটা প্লাস মাইনাস দেওয়া হয়নি। ঠিক আছে, আমরা আগের অঙ্কটাতে প্লাস মাইনাস দিইনি। তাহলে এখানে আমার প্রমাণের মধ্যে প্লাস মাইনাস ছিল। দুটো অঙ্কেই সৃজনশীল পরীক্ষায় দুটো অঙ্ক একসাথে এসেছিল, কোনো এক পরীক্ষা আমার কোন পরীক্ষায় এসেছে আমার খেয়াল নেই। তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করে ফেললাম। তা আর কী দিয়েছি আজকে আলোচনার মধ্যে আমি যেগুলো বোর্ড প্রশ্ন সেগুলোই দিয়েছি। তো তাই অঙ্ক তোমরা বই সিরিয়াল পাবে না। আর কি আছে এই চ্যাপ্টারের বোর্ড প্রশ্ন আজকে আলোচনায় আরেকটা অঙ্ক, সাইন এ ইকুয়াল টু 1 বাই রুট 2 এবং সাইন বি ইকুয়াল টু 1 বাই রুট 3 হইলে দেখাও যে টেন এ প্লাস বি বাই টু আবার কট এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। আমি অ্যান্সারটা দেখো কী করতেছি, সাইন এ ইকুয়াল টু 1 বাই রুট 2 আর সাইন বি ইকুয়াল টু 1 বাই রুট 3। একটা কাজ করি, ভাগ করে দিই সাইন এ বাই সাইন বি। তাহলে আমার ভাগ করলে উল্টে গেলে এটা রুট 3 বাই রুট 2 হবে, রুট 3 বাই রুট 2। এবার আমি যদি যোজন বিয়োজন করি, সাইন এ প্লাস সাইন বি, নিচে লিখব সাইন এ মাইনাস সাইন বি, রুট 3 প্লাস রুট 2 ডিভাইডেড বাই রুট 3 মাইনাস রুট 2। তাহলে আমার উপরে সূত্র হয় 2 সাইন সি প্লাস সাইন ডি সূত্র, সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2, আর নিচে হবে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 কস সি প্লাস ডি বাই 2 আবার সাইন সি মাইনাস ডি বাই 2। এখানে লব হরের অনুবন্ধী দ্বারা যদি গুণ করি তাহলে হরের রুটটা মুক্ত হয়ে যাবে। যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে দেখো হরের রুটটা নাই, হরের রুটটাকে মুক্ত করার জন্য হরের অনুবন্ধী দ্বারা লব হরে গুণ করলাম, একটা প্লাস দিয়ে গুণ করলাম লব হরে। এবার এখানে 2 2 কাটা, সাইন বাই কস হয়ে যায় 10 এ প্লাস বি বাই 2 আর কস বাই সাইন হয়ে যায় কট
এ মাইনাস বি বাই টু। দেখো আমার কাঙ্ক্ষিত বাম পাশটা চলে এসেছে। আর আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র স্কুলের নিচে হবে 3 মাইনাস টু, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2√3 ইন্টু √2 প্লাস বি স্কোয়ার। নিচে তো 1 হয়ে গেছে, আর √3 আর এখানে √2 বর্গের যোগফল হলো 5। দেখো আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা এসেছে, যেটা 5 টু √6 ছিল। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করে ফেললাম, যেটা জাতীয় পরীক্ষায় এসেছে। আর কি দিয়েছি আজকে? আমি আগেই বলছি, আমি অনেকগুলো অঙ্ক তোমাদের জন্য রেখে গিয়ে যাচ্ছি। আবার আজকে আলোচনার মধ্যে যে অঙ্কগুলো রেখে যাচ্ছি, তোমরা অঙ্কগুলো নিজে নিজে করবে। আর যে অঙ্কটা প্রবলেম হবে আমাকে আগেই জানাবে। বুয়েটে একটা প্রশ্ন আমি পেয়েছি, বুয়েট পরীক্ষা এসেছে, sin x sin y equal to 1 এবং cos x cos y equal to 0 হয়, তবে প্রমাণ করো x plus y equal to pi। এটা বুয়েটের মতো পরীক্ষা এসেছিল। তা আমি অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। এই হলো আমার প্রথম সমীকরণ, তারপর হলো cos x plus cos y equal to 0। আমি এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। আমি কি 2কে 1 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো 2কে 1 দ্বারা ভাগ করলে নিচে sin x plus sin y equal to 0। তো আমি যদি উপরে সূত্র ইউজ করি cos c plus cos d, একটু আগে যে অঙ্কটা করলাম, cos c plus cos d সূত্র হলো 2 cos c plus d by 2 cos c minus d by 2। একই সূত্র, আজকে অনেকগুলো অঙ্ক একই সূত্র ইউজ হয়ে যাচ্ছে। 2 sin c plus d by 2 আবার cos c minus d by 2 equal to 0। cos কাটা যায়, 2 কাটা যায়, তাহলে আসে cot x plus y by 2 equal to 0। তাহলে আমরা লিখতে পারি বাম পাশে cot x plus y by 2 equal to cot 5/2 লিখতে পারি, কারণ আমরা জানি cot 90 মান হলো 0। যারা cot 90 মান মুখস্থ আছে, cot 90 মান হলো 0। তারপরে আসতেছে উভয় দিকে যদি আমি cot বাদ দিয়ে দিই, x plus y by 2 equal to pi/2, অতএব x plus y equal to পাই। ঠিক আছে, রেজাল্ট হয়েছে পাই আছে, আমার রেজাল্টটা পাই আছে। ঠিক আছে, তো আমরা আরেকটা অঙ্ক পেয়ে গেলাম। এটা অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় এসেছিল, এই অঙ্কটা অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই জন্য আমি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, আমি কিন্তু মালার প্রতিটা অঙ্ক সাজানোর সময় আমি অ্যাডমিশন টেস্টে বইতে বিভিন্ন ভর্তি পরীক্ষা কী কী প্রশ্ন এসেছে আমি এগুলো কিন্তু যাচাই করে দিই, কারণ যারা আমার এই লেকচারগুলো ফলো করতেছে, যারা বই দেখতেছে না, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিক লক্ষ্য রেখে আমি নোটগুলো তৈরি করতেছি। তারপর একটা অঙ্ক, প্রমাণ করো cos a প্লাস cos b ডিভাইডেড বাই sin a মাইনাস sin b হোল টু দি পাওয়ার n যোগ sin a sin b নিচে cos a মাইনাস cos b মাইনাস cos b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, দুইটা উত্তর দেখা যায় এখানে। একটা উত্তর হলো 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 যখন n যখন কত জোর, আর আরেকটা উত্তর দেখা যায় 0 যখন n বিজোড়। এই হলো আমার প্রশ্ন। ঠিক আছে, আমি প্রশ্নটা বোর্ডে লিখে নিলাম, এবার আমি অ্যান্সারটা দেখাচ্ছি। আমি যদি এখানে খেয়াল করি অঙ্কের লেফট হ্যান্ড সাইড cos a প্লাস cos b sin a মাইনাস sin b অল টু দি পাওয়ার n। লেফট হ্যান্ড সাইড করার সময় একটু কাজ করতেছি, এটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি হরের cos bটা আগে আনার জন্য, cos b মাইনাস cos a, আর উপরে sin a প্লাস sin b। আমি একটু এক লাইন কম করার জন্য আমি একটু মাইনাস কমনই হরটাকে আগে নিলাম। এবার সূত্র ইউজ করবো, আমাদের জানা সূত্র, আমরা এতক্ষণ যে সূত্রগুলো নিয়ে কাজ করেছি ওই সূত্রগুলোই। cos c প্লাস cos d কত 2 cos c প্লাস d বাই 2 আবার cos c মাইনাস d বাই 2, নিচে থাকবে 2 cos c প্লাস d বাই 2, এরপরে থাকবে sin c মাইনাস d বাই 2 হোল টু দি পাওয়ার n। তারপরে এখানে সেম sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2
আবার cos c মাইনাস d/2। দেখো আজকে সূত্রগুলো আবার 9 থেকে 12 যে সূত্র আমি লিখে দিয়েছি 9 থেকে 12 সূত্রগুলো বেশি ব্যবহার হচ্ছে। নিচে cos c প্লাস cos d 2 sin c প্লাস d/2 আবার sin c মাইনাস d/2। এখানে আগে যে বলছিলাম যে পরে থাকে সে আগে চলে আসে, এই মাইনাসের সূত্রের ক্ষেত্রে যে পরে থাকে সে আগে চলে আসে হোল টু দি পাওয়ার n। এবারে দেখো 2 কাটা cos a প্লাস b বাই cos a প্লাস b কাটা, তাহলে এখানে থাকে cot, প্রথমটা থেকে cot a মাইনাস b/2। এখানে সূচক আছে একটা n, আমি nটা এখানে দিয়ে দিলাম। ঠিক অনুরূপভাবে মাইনাসটা যদি বের করে নাও -1 টু দি পাওয়ার n, আর এখানেও সেম 2 কাটা সাইন কাটা cos বাই সাইন হয়ে যাবে cot n টু দি পাওয়ার a মাইনাস b/2। এবার বোঝা যায় দুইটা যদি সেম, শুধু -1 টু n এর জন্য আমি কাজ করতে পারতেছি না। n যদি আমি জোর লিখি, এই যে লেখা আছে n যদি জোর হয়, তাহলে আমরা কী হবে, এটার সাথে এটা যোগ হয়ে যাবে, তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। তখন এই দুইটা যোগ করে আমি এই প্রথম রেজাল্টটা পাবো। আর যদি n যদি বিজোড় হয় তাহলে এটা মাঝখানে মাইনাস থেকে যাবে, তখন এটার সাথে এটা কেটে যাবে, তখন আমার দ্বিতীয় রেজাল্টটা পাবো। অঙ্ক বেশি বড় না, তবে সঠিক নিয়মটা জানতে হবে। আমি যদি আগে থেকে এই অঙ্কটা কখনো না করি তাহলে আমি কিন্তু সঠিক নিয়মটা পাবো না। তা আমি আজকে আমার একটা লক্ষ্য নিয়ে আমি কাজ করেছি। আমি যতগুলো অঙ্ক আলোচনা করেছি আমি ঠিক তার সমপরিমাণ অঙ্ক আমি তোমাদের PDF কপিতে দিয়ে দিয়েছি। তোমরা ত্রিকোণমিতি হলো চর্চার পেপার, যত বেশি আমরা অঙ্কগুলো চর্চা করব, যত বেশি অঙ্কগুলো আমরা বাসায় করব, তত আমার সূত্র মুখস্থ হবে। তাই আমার এক একটা প্রশ্নবেলা অঙ্ক যখন আমরা নোট করে শেষ করে ফেলবো, সাথে সাথে আরেকটা রিভিশন দিয়ে ফেলবো। কীভাবে রিভিশন দিব দেখে অঙ্ক দেখে না, আমরা প্রশ্নগুলো উঠাবো আমার খাতায়, তার উত্তরগুলো আমি না দেখে রিভিশন দিব। এভাবে যদি না দেখে তোমরা কিছু অঙ্ক অভ্যাস করো, আমার কথা যদি শোনো, তোমরা না দেখে কিছু অঙ্ক করার অভ্যাস করো, তাহলে তোমরা দেখবে সূত্রগুলো মুখস্থ হচ্ছে। নতুবা তোমাদের সূত্র মুখস্থ হবে না, কারণ সূত্রগুলো তোমার বারবার ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, আমরা আজকে মতো এখানে বিদায় নিব। প্রত্যেকেই ভালো থাকো। খোদা হাফেজ।